ঝালকাঠি জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার ২৪শে মে অনুষ্ঠিত এই নির্বাচনে উৎসবমুখর পরিবেশে অংশ নেন শ্রমিকরা। সকাল থেকেই ভোট দিতে বাস টার্মিনালে ভিড় করেন শ্রমিকরা। সুশৃঙ্খল পরিবেশে চলে ভোট গ্রহণ। নির্বাচনকে কেন্দ্র করে পুরো টার্মিনাল জুড়ে ছিল উৎসবের আমেজ। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। ভোট গণনার শেষে রাত ১১টায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। তিনজন প্রার্থী ছিলেন আব্দুর রাজ্জাক রনি, আনারস প্রতীক, নাসির উদ্দিন হাওলাদার চেয়ার প্রতীক এবং বাদশা মিয়া মাস প্রতীক। আব্দুর রাজ্জাক রনি তিনি আনারস প্রতীকে ৩১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা প্রধান অ্যাডভোকেট নাসিমুল হাসান ও সহকারী কমিশনার অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন পর্যবেক্ষণ করার জন্য এসেছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। অন্যান্য যারা নির্বাচনী কাজে সহায়তা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ফলাফল ঘোষণার পরই বিজয়ীদের ঘিরে আনন্দ উল্লাসে মেতে ওঠেন শ্রমিকরা। স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো টার্মিনাল এলাকা। ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে মোহাম্মদ টিপু সুলতান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আব্দুর রাজ্জাক রনি। আমরা আজকে ঝালকাঠি যে আন্তঃজেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের ফলাফল পেয়েছি। এই ফলাফলে আমরা কিন্তু কিছুক্ষণ আগে শুনেছি সাধারণ সম্পাদক প্রার্থী যিনি নবনির্বাচিত তিনি তার অনুভূতি প্রকাশ করেছেন। এখন আমরা কথা বলবো আজকে নবনির্বাচিত যিনি সভাপতি টিপু সুলতান, তার সাথে ওনার কাছে আমরা জানতে চাইবো ভোটারদের উদ্দেশ্যে আসলে উনি কিছু বলবেন। আজকে নির্বাচনের পরে আপনি এখন আপনার অনুভূতি এবং ভোটারদের উদ্দেশ্যে কিছু বলবেন যারা আপনাকে ভোট দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঝালকাঠি আন্তঃজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সকল সদস্যকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। নির্বাচনে শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসব মুখর পরিবেশ প্রমাণ করে গণতান্ত্রিক চর্চা এখন শ্রমিক সমাজেও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হচ্ছে।